হাতি পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী। এই বিশালাকার প্রাণীটি তার বুদ্ধিমত্তা, সামাজিকতা ও স্মরণশক্তির জন্য বিখ্যাত। বর্তমানে মূলত ৩ প্রজাতির হাতি দেখা যায়: আফ্রিকান বন হাতি, আফ্রিকান সাভানা হাতি এবং এশিয়ান হাতি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এশিয়ান হাতির দেখা মেলে। হাতির গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত হতে পারে। একটি হাতি তার জীবনের বেশিরভাগ সময় সামাজিক গোষ্ঠীতে কাটায়। মাদারহুড বা নারী নেতৃত্বাধীন গোষ্ঠীতে এরা একসাথে খাবার খোঁজে, চলাফেরা করে এবং শাবকদের লালন পালন করে। পুরুষ হাতিরা যৌবনপ্রাপ্তির পর দল ত্যাগ করে একা থাকতে পছন্দ করে বা কখনো কখনো ছোট পুরুষদের দলে যুক্ত হয়। হাতির খাদ্যতালিকা মূলত তৃণভোজী। তারা প্রতিদিন ১৫০ কেজি পর্যন্ত খাবার খেতে পারে, যা মূলত ঘাস, গাছের পাতা, বাকল, ফলমূল এবং শাকসবজি। পানি পান করাও হাতির জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা দিনে ৭০ থেকে ১০০ লিটার পর্যন্ত পানি পান করে থাকে। তাদের সুর একটি আশ্চর্যজনক অঙ্গ, যা তারা খাবার সংগ্রহ, পানির সন্ধান, নিজেদের পরিচ্ছন্ন রাখা এবং একে অপরের সঙ্গে যোগাযোগের কাজে ব্যবহার করে। হাতির প্রজনন প্রক্রিয়াও অনন্য। একটি হাতির গর্ভকাল প্রায় ২২ মাস, যা স্থলচর প্রাণীদের মধ্যে সর্বোচ্চ। একটি শাবকের জন্মের সময় ওজন প্রায় ৯০ থেকে ১২০ কেজি হয়। মা হাতি ও অন্যান্য নারী সদস্যরা শাবককে লালন পালনে সাহায্য করে। এই সহযোগিতার মাধ্যমে হাতির সমাজে এক ধরনের পারিবারিক বন্ধন গড়ে ওঠে। হাতি অত্যন্ত আবেগপ্রবণ প্রাণী। তারা শোক প্রকাশ করতে জানে, বন্ধুর মৃত্যুতে শোক পালন করে, এমনকি মৃত হাতির শরীর স্পর্শ করে কিংবা দীর্ঘ সময় ধরে পাশে দাঁড়িয়ে থাকে। হাতির স্মৃতিশক্তি খুব প্রখর, তারা দীর্ঘদিন আগের ঘটনা বা স্থান মনে রাখতে পারে। তবে বর্তমান বিশ্বে হাতির জীবন নানা হুমকির সম্মুখীন। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট এবং মানুষের সঙ্গে সংঘর্ষ তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি দাঁতের জন্য চোরা শিকার এখনও তাদের জন্য এক ভয়াবহ বিপদ। এই কারণেই বিভিন্ন সংস্থা এবং সরকার হাতি সংরক্ষণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে। হাতি শুধু একটি প্রাণী নয়, বরং এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চল পরিষ্কার রাখা, বীজ ছড়িয়ে দেওয়া ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখায় হাতির অবদান অনস্বীকার্য। তাই হাতি টিকে থাকা মানেই প্রকৃতির সুরক্ষা।